আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমাদের এই ইউটিউব চ্যানেল আব্বাস ডিজিটাল সলিউশনে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা অনলাইনে ধান বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। এই টু জেড সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদের সঙ্গে আজ শেয়ার করব। এছাড়াও এটাও শেয়ার করবো যে কীভাবে আপনারা খুব সহজে ডকুমেন্ট স্ক্যানিং এবং রিসাইজ করতে পারবেন। তো সেটি জানতে হলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করি। ধান বিক্রি করার জন্য সর্বপ্রথম আপনাকে এই ওয়েবসাইটে আসতে হবে, procurement.wbfood.in। এই ওয়েবসাইটে এলে আপনাদের সামনে এরকম একটা হোম পেজ চলে আসবে, যেখানে আপনার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ, অনলাইন প্যাডি প্রসিউরমেন্ট সিস্টেম। তো এই ওয়েবসাইটে আপনারা বিভিন্ন রকম অপশন পেয়ে যাবেন। তো আজকে আমি আপনাদের দেখাবো যে কীভাবে আপনারা ধান বিক্রি করার জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। তাই আদার্স কোনো আপনি আলোচনা করব না। তো এখানে ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, তো এখানে আপনাকে রেজিস্টার করতে হবে। তো সর্বপ্রথমে আপনারা এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করলে আপনাকে নিউ একটা ট্যাবে একটা ফর্ম খুলে যাবে, যেখানে আপনাকে কিছু বেসিক ডিটেলস আপনাকে দিতে হবে। তো এই সাইটে রেজিস্টার করার জন্য আপনাদের যে ডকুমেন্টসগুলো প্রয়োজন সেগুলো হলো আপনার ভোটার কার্ড, আধার কার্ড। আরেকটা কথা, আধার কার্ডে যেন মোবাইল নাম্বার লিঙ্ক থাকে। যদি আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক না থাকে তাহলে এখানে আপনারা কিন্তু রেজিস্টার করতে পারবেন না। তো ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, জমির খতিয়ান এবং আপনার এক কপি পাসপোর্ট সাইজ ফটো। তো সর্বপ্রথম আপনাকে ভোটার কার্ড বা ভোটার আইডি নাম্বার দিতে হবে। ভোটার আইডি নাম্বার দেওয়ার পরে যদি ভ্যালিডেট কেবিতে ক্লিক করেন, ভ্যালিডেট কৃষক বন্ধু, তাহলে এখানে কী হবে, যদি কৃষক বন্ধুতে যদি আপনার কোনো নাম এন্ট্রি হয়ে থাকে বা আপনার কাস্টমারের নাম যদি এন্ট্রি হয়ে থাকে, তাহলে অটোমেটিক্যালি কৃষক বন্ধু থেকে আপনার যে ডিটেলস আছে, ল্যান্ড ডিটেলস, সেটা কিন্তু অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে। তো এখানে আমি যে কাস্টমারের অ্যাপ্লিকেশন করছি তার কিন্তু কৃষক বন্ধুতে নাম নেই। তো এখানে তাই কোনো রকম আর কি ডাটা এলো না। তারপরে আছে আপনার আধার নাম্বার। আধার নাম্বার দেওয়ার পরে যদি আপনারা ইকেওয়াইসি ওটিপিতে ক্লিক করেন, তখন আপনাদের যে আধার রেজিস্টার যে মোবাইল নাম্বার বা আধার কার্ডে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, 6 সংখ্যার ওটিপি। তো সেই ওটিপি আপনাকে এখানে এন্টার করতে হবে এবং ভ্যালিডেট ওটিপিতে ক্লিক করতে হবে। তো এখানে কাস্টমারের মোবাইল নাম্বারে এই ওটিপি চলে এসেছে। তো এখানে ভ্যালিডেট ওটিপি ক্লিক করলে এখানে অটোমেটিক্যালি নেম অ্যাজ পার আধার নাম্বার, তো আধার কার্ডে যে নামটি রয়েছে সেটা অটোমেটিক্যালি কিন্তু ফিল হয়ে যাবে। তো নামটা ফিল হয়ে যাওয়ার পর আমাদের এখানে আবারও একবার মোবাইল নাম্বার দিতে হবে, যেহেতু এখানে যে মোবাইল নাম্বার দেবেন সেটা কিন্তু এখানে রেজিস্টার হবে। তো মোবাইল নাম্বার দেওয়ার পরে জেনারেট ওটিপি ক্লিক করলে আপনাদের মোবাইলে যে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে 4 সংখ্যার একটা ওটিপি যাবে। তো এখানে কাস্টমারের মোবাইলে 4 সংখ্যার ওটিপিটা চলে এসেছে। তো এখানে আমি ওটিপিটা বসিয়ে দেবো এবং ভ্যালিডেট ওটিপি ক্লিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন ওটিপি ভেরিফাই স্ট্যাটাসে কিন্তু এটি ওটিপি ভেরিফাই হয়ে গেছে। এবার এখানে অ্যাপ্লিকেন্টের জেন্ডার চুজ করব, জেন্ডার মেল না ফিমেল, তো এখানে মেল চুজ করেছি। এবং কাস্ট, অ্যাপ্লিকেন্ট যদি আবেদনকারী যদি আপনার শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব হয়, তাহলে এখানে শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব চুজ করবেন। যদি ওবিসি বা আদার্স জেনারেল হয় তাহলে আদার্স চুজ করবেন। এখানে ফাদার, মাদার, স্পাউস নেম, বাবা, মা অথবা স্বামী বা স্ত্রীর নাম। তো এখানে আপনারা যেটা হবে সেটা দিয়ে দেবেন। এবং এই রিলেশনে আবেদনকারীর সঙ্গে তার যে ফাদার মাদার এটা কী সম্পর্ক, তো এখানে বাবা সম্পর্ক বাবা দিয়ে দিয়েছি। এবং নিচে যে বেসিক ডিটেলস আপনার অ্যাপ্লিকেন্টের গ্রামের ডিটেলসগুলো দিয়ে দিয়েছি। তো এখানে মুর্শিদাবাদ আপনার ব্লক দিয়েছে খড়গ্রাম, গ্রাম পঞ্চায়েত, তো কাস্টমার কোন গ্রামের বাসিন্দা সেটা দিয়ে দেবেন, কোন পঞ্চায়েতের বাসিন্দা, কাস্টমার কোন গ্রামে বিলং করে, তো সেই গ্রামের নাম দিয়ে দেবেন এবং আপনার পিনকোড দিয়ে দেবেন। এবং সেন্টার, তো কোন কিষান মান্ডিতে আপনার কোন কৃষি দপ্তরে আপনার এই ধান বিক্রি করতে চাইছে সেই ডিটেলস আপনারা সেন্টারে দিয়ে দেবেন। তো এখানে লোকাল নিয়ারেস্ট যে কৃষি মান্ডি বা কিষান মান্ডি সেটা হচ্ছে খড়গ্রাম কৃষক বাজার। নিচে আছে আপনার ল্যান্ড ডিটেলস। তো ল্যান্ড ডিটেলস আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন, তারপরে ব্লক চুজ করবেন, তারপরে মৌজা নম্বর। তো মৌজা নম্বর চুজ করার পরে আপনাদের মৌজা নেম ইন লোকাল ল্যাঙ্গুয়েজ, তো বাংলা ভাষায় কী নাম রয়েছে তো সেটা দিয়ে দেবেন। এবং এখানে খতিয়ান নাম্বার, তো খতিয়ান যে আপনারা বারকোড কপি বা খতিয়ানের পর্চা কপি দিচ্ছেন, সেখানে আপনার খতিয়ান নাম্বার এবং দাগ নাম্বার উল্লেখ থাকবে। তো এখানে যেই পরিমাণটি বেশি হবে সেই পরিমাণটি দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে নিজের জমি না আপনার ভাগচাষি সেই হিসাবে দিয়ে দেবেন। যদি এখানে আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা সরাসরি আমাকে কিন্তু ফোন করতে পারেন। ব্যাঙ্ক ডিটেলস, এখানে ব্যাঙ্ক ডিটেলস দিয়ে দেবেন, কাস্টমারের ব্যাঙ্ক ডিটেলস এবং ব্যাঙ্ক নেম। যদি ব্যাঙ্ক ডিটেলস আইএফসি কোড যখনই আপনারা দেবেন তাহলে অটোমেটিক্যালি ব্যাঙ্ক নেম এবং ব্রাঞ্চ নেম চলে আসবে। এখানে অ্যাকাউন্ট টাইপ সেভিং হবে, অ্যাকাউন্ট নাম্বার দেওয়ার পরে আবারও আপনাকে কনফার্ম করতে বলা হবে। তো এখানে আমি কনফার্ম করে দিয়েছি। তো এবার আমাদের ছবি এবং বাকি ডকুমেন্টসগুলো কিন্তু আপলোড করতে হবে।
তো এই সর্বপ্রথম আপনাকে ছবি আপলোড করতে হবে, তারপরে ভোটার কার্ড আপলোড করতে হবে, তারপরে আপনার ল্যান্ড ডকুমেন্টস বা খতিয়ান বা বার্টোকোড পর্চা যেটাই আছে সেটা আপলোড করতে হবে, তারপর আপনাকে ব্যাঙ্ক পাসবুক আপলোড করতে হবে। এবার এখানে আছে ডিক্লারেশন। তো আমি যেই কাস্টমারের অ্যাপ্লিকেশন করছি তার নিজস্ব জমি, তাই এখানে সাবমিটেড খতিয়ান ক্লিক করেছি। যদি তার কোনো ভাগ চাষি হয়ে থাকে তাহলে এখানে সেলফ ডিক্লারেশন ক্লিক করতে হবে। ওকে, যদি আপনাদের এখানে কোনো রকম বুঝতে অসুবিধা হয় তাহলে সরাসরি আমাকে ফোন করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আপনার কনফার্ম রেজিস্ট্রেশন ক্লিক করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ফেল। তো আবার আমাকে রিসাবমিট করতে হবে। রিসাবমিট করার পরে আপনাদের হয়তো একবারে নাও নিতে পারে, চেষ্টা করবেন রাতের দিকে করার। রাত 7:30 থেকে 8টার মধ্যে করার চেষ্টা করবেন, দেখবেন আপনার অ্যাপ্লিকেশন কিন্তু সাকসেসফুলি এক চান্সে হয়ে যাবে। তো এখানে সাবমিট বাটনে ক্লিক করলে আবার কনফার্ম করতে বলা হবে। তো আবার রেজিস্ট্রেশন ফেল, আরেকবার ট্রাই করব আমরা। এখানে আরেকবার ট্রাই করছি, এখানে ব্যাঙ্ক নাম্বার দিয়ে দিলাম, এখানে ফটো দিয়ে দিচ্ছি। এখানে ফটো দেওয়ার পরে ভোটার আইডি কার্ড মানে ভোটার কার্ড, এখানে ল্যান্ড ডকুমেন্টস এবং এখানে ব্যাংকের বই। তো এটা দেওয়ার পরে আপনাদের সামনে এরকম একটা মেসেজ চলে আসবে, যেখানে আপনাকে বলা আছে যে অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিটেড, ইউর ডাটা উইল বি ভেরিফাইড বাই দ্য পারচেস অফিসার। তো এটা নেওয়ার পর এটা একটা প্রিন্ট আউট বের করে নেবেন। যদি আপনাদের সামনে অ্যাপ্লিকেশন আইডি শো করে বা এরকম একটা মেসেজ শো করে, তাহলে এই পেজে একটা প্রিন্ট আউট, যে কোনো সিঙ্গেল পেজ বার করলেই হবে। এখানে আপনাদের 2-3টে পেজ কিন্তু চলে আসতে পারে, তো যেখানে দেখে প্রিন্ট আউট করবেন। তো একটা পেজ লাগবে আপনাকে, একটা পেজে প্রিন্ট আউট বের করে আপনার যে ডকুমেন্টস আপনারা সাবমিট করেছেন, মানে সাবমিট করার সময় দিয়েছেন, যেমন আধার কার্ড, ব্যাংকের বই, আপনার জমির খতিয়ান বা সেলফ ডিক্লারেশন বা ঘোষণাপত্র এবং আপনার ভোটার কার্ড, এই ডকুমেন্টসগুলো আপনারা পিন করে আপনার নিয়ারেস্ট যে আপনার কৃষি অফিস বা কিষান মান্ডি, তো সেখানে আপনাকে যেতে হবে। সেখানে আপনাকে ফিজিক্যাল ভেরিফিকেশন করার পরে সেখান থেকে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার দেবে। এবার ওই রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী আপনি একটা ডেট শিডিউল করতে পারেন, বা আপনার যে ডেটে ধান বিক্রি করতে চান সে ডেট একটা চুজ করতে পারেন। তো এটা গেল আপনার অ্যাপ্লিকেশন প্রসিডিওর। যদি আপনাদের কোনো রকম বুঝতে অসুবিধা হয়, মানে আমি যে প্রসেসগুলো বললাম, কোনো জায়গায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে সরাসরি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা আমার ফোন নাম্বারে ফোন করতে পারেন। তো এবার আসি আমরা যে কীভাবে আপনারা খুব সহজেই আর কি আপনার ডকুমেন্টস স্ক্যান করতে পারবেন। তো ডকুমেন্টস স্ক্যান করার জন্য আপনাদের যে স্ক্যানার রয়েছে, যে প্রিন্টার রয়েছে, সেই স্ক্যানার ইউজ করতে পারেন। তো ওখানে কি হয়, একটু মানে অসুবিধা হয়। তো আমি সেটা সহজ করার জন্য আপনাদের সামনে একটা অ্যাপ্লিকেশন দেখাচ্ছি। এখানে হচ্ছে ক্যাম স্ক্যানার। তো এই ক্যাম স্ক্যানার ইউজ করে আপনারা খুব সহজেই ডকুমেন্টস স্ক্যান করতে পারবেন। তো এখানে যে ক্যামেরা আইকন আছে, এখানে ক্লিক করলে আপনার এইচডি যে মোড আছে সেটা একদম লো করে দেবেন, লো এর থেকে 3 নাম্বারে করে দেবেন। 3 নাম্বার করার পরে আপনার যে কোনো ডকুমেন্টস, যেমন আমি এখানে একটা খতিয়ান স্ক্যান করছি, খতিয়ান, ব্যাংকের বই এবং ভোটার কার্ড, 3টে স্ক্যান করব। তো খতিয়ানটা আমরা ভালো করে দেখে নেব, মানে সাইজ করে নেব। সাইজ করার পরে আমরা এখানে ভোটার কার্ডের সামনের দিকটা দিলেই হবে, যেহেতু আবার পরে ফিজিক্যাল ভেরিফিকেশন হবে। ফিজিক্যাল ভেরিফিকেশন সময় তখন আপনাকে অরিজিনাল ডকুমেন্টস মানে ক্লিয়ারলি যেন ভিজিবল হয় সেই ডকুমেন্টস নিয়ে যেতে হবে। তো এখানে আমরা ব্যাংকের বই 3টে কিন্তু স্ক্যান করে নেব। এখানে মানে এখানে স্ক্যান করার ফায়দা হচ্ছে আপনার খুবই কম সময়ের মধ্যে স্ক্যান হয়ে যাবে এবং খুবই কম এমবিতে, মানে আপনাকে দ্বিতীয়বার আর কিন্তু এখানে পরিশ্রম করতে হবে না। এখানে যখন স্ক্যান করবেন অটোমেটিক্যালি কিন্তু আপনার যে সাইজ নির্ধারিত করা আছে ওয়েবসাইটে, তার থেকে কিন্তু কমে হয়ে যাবে। আপনারা যদি এই অ্যাপটির লিঙ্ক মানে পেতে চান তাহলে আমাকে কন্ট্যাক্ট করতে পারেন, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন, কোনো অসুবিধা নেই। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও শেষ করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি আব্বাস ডিজিটাল সলিউশন, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অতি অবশ্যই প্রেস করুন, যাতে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে পারেন।